আজকে আমি এটিএম আজহার সাহেবের এই রায় ঘোষণার পরে দল মত নেই, সারা দেশের মানুষ সব খুশি, আলহামদুলিল্লাহ। এমনকি অনেকে বলছে এই 13 বছরে ওনাকে বিনা কারণে যে কষ্ট দেওয়া হয়েছে এর ক্ষতিপূরণ দেওয়া দরকার রাষ্ট্রের। অথচ দেখলাম কয়েকটা উল্লুক আর ভাল্লুক যাদের জন্মের ঠিক নেই, এইরকম কিছু মানুষ পেছনে আমার মনে হয় মানুষ নেই, ওই কয়েকটা ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো লাফাচ্ছে। এরা বলছে যে না, এ রায় ঠিক হয়নি। রায় কি তোমার কাছে এখন হাসিনার মতো জিজ্ঞাসা করে দেওয়া লাগবে? আজ কত মানুষ আন্দাজে আমাদের ওপরে দোষ চাপিয়ে দেয়। এই 54 বছরে যে মানুষগুলো মিথ্যা দোষ আমাদের ওপরে চাপিয়েছে, জাতি কিন্তু আজকে সব স্পষ্ট হয়ে গেছে। আজকে বিচারের এই রায়ের মাধ্যমে প্রমাণ হয়েছে এতদিন যা বিচার ছিল সবগুলো বানোয়াট, মিথ্যা আর নিজের মন মতো তৈরি করা। এটা অন্তত আপনারা না বুঝলে আমি নিজে তো বুঝি, কারণ আমি নিজে ভিকটিম। 3 বছর আমি জেল খাটলাম, কোন কারণে আমি আজ পর্যন্ত নিজেও জানি না। অথচ আমার মামলা দিয়েছিল আমি নাকি সংসদ ভাঙার জন্যে তরবারি নিয়ে গেছি। একজনকে আমি পাঠিয়েছিলাম যে সংসদে যাও, তরবারি নিয়ে ভেঙে ফেলো। অথচ এই সংসদ সদস্য প্রার্থী আমারে ঘোষণা দিয়েছে কুষ্টিয়া থেকে। আমি যদি সংসদই ভেঙে ফেলবো তা আমার প্রার্থী হওয়ার দরকার কি? এরপরে মামলার 2 নম্বরে আমার দিয়েছে যে আমি নাকি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। ও ছাতাছে কি আমি আজ পর্যন্ত জানি না। ভেতরে যাওয়ার পরে একজনকে পেয়েছিলাম, ওনার নাম হচ্ছে আব্দুল মতিন, আর 17 বছর জেলে আছে। ওনারে বললাম ভাই আপনার কি মামলা? বলছে আমি আল্লাহর দলের প্রধান, সারা বাংলাদেশে আল্লাহর দলের সভাপতি আমি। আপনি আল্লাহর দলের সভাপতি, সেক্রেটারি কে? বলছে আমার ছেলে। সভাপতি উনি, সেক্রেটারি ওনার ছেলে, সারা বাংলাদেশে আর কেউ নেই। আমার যে বিচারপতি ছিল উনি আমার নিজে খাস কামরায় নিয়ে বলেছে, হুজুর আমার হাত এই 3 বছর বাঁধা ছিল, আমি কিচ্ছু করতে পারি নাই। এই মামলাটা 30 বার তুলেছিলাম, সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট মিলে, একবারও জামিন দেয়নি। দিলেই বলে না হবে না। এই লাল দাগ মারা আমার আর মামুনুল হকের। কিন্তু এই মামলাটা আগস্টের 5 তারিখের পরে শুধু তুলতে দেরি, শুধু মামলা জামিন না, একেবারে এরকম বেকসুর খালাস দিয়ে দিয়েছে। আমি বললাম যে 3 বছর জামিন হয় না যে মামলার, আরে আপনি খালাস দিয়ে দিলেন। বলছে কি দেখে রায় দেবো, এর ভেতর তো কোনো মাল নেই। আমি বলতেও গেলাম যে 3 বছর কি কোনো মাল ছিল? 3 বছরে তো কোনো মাল ছিল না, আপনি তো তখনই রায় দিতে পারতেন, তাহলে আমার 3 বছর জেল খাটা লাগে না।